হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্যাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। আমরা যে সামনে পিকচারটা দেখতে পাচ্ছি, এখানে হাউ টু মেজার দেওয়া আছে, কোথা থেকে কিভাবে মেজারমেন্ট হবে। তো আমরা এই মেজারমেন্টটা এমসিটির মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আজকে দেখব। তো ভিউয়ার্স, আমরা চলে যাব প্যাটার্ন ডিজাইনে। আমরা অ্যাকোয়ার মার্ক থেকে একটি প্যাটার্ন ওপেন করে নেব। আমরা এখন অ্যাকোয়ার মার্ক থেকে আমরা যে কোনো একটা স্টাইলের প্যাটার্ন ওপেন করে নিচ্ছি। আমরা এটা মেজারমেন্ট দিয়ে ভিউয়ার্স, আমরা এখানে মেজারমেন্ট চার্ট থেকে একটা রিপোর্ট তৈরি করব। সেটা হচ্ছে এমসিটির মাধ্যমে। এই এমসিটির মাধ্যমে কিভাবে রিপোর্ট করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। তো ভিউয়ার্স, আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিউয়ার্স, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা কোথা থেকে কী কাজ করতেছি এটা কিন্তু বুঝবেন না। আমরা এখানে নিউ ফাইলে আমাদের একটি প্যাটার্ন অ্যাডজাস্ট রিভিউ একটা আগের ছিল, সেটা আমরা দেখব। ভিউয়ার্স, আমাদের সামনে যে চার্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যাটার্ন। আমাদের সামনে যে চার্টটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যাটার্ন হিস্টোরিয়ান চেঞ্জ লক। তার মানে আমরা জিরো প্যাটার্ন, বাইরের কোনো প্যাটার্ন জিরো প্যাটার্ন পাঠানোর পরে আমরা যে কাজগুলি করি সে কাজের ডকুমেন্টটা এটা। তো এখানে আমাদের ফেব্রিক এক্সের যে সিনকেসটা ছিল 1.5 এবং ওয়াইয়ের 5% সিনকেস। তো আমরা এই প্যাটার্ন 1.5 এবং 5% সিনকেস অ্যাড করলে কিন্তু আমাদের এটা গার্মেন্টস মাইনাস অবশ্যই হবে। এখানে একটা ম্যানুফ্যাকচার অ্যালাউন্স চলে আসে। তো আমরা এই জন্য কিন্তু এখানে যে 2% এবং 6% দেখতে পাচ্ছেন, এই 6% আর 2% এটার মধ্যে ডিফারেন্স। যেমন 1.5% এক্সে এখানে দেখাচ্ছে, প্যাটার্নে দেখাচ্ছে এক্সে 2%। তার মানে এই যে ম্যানুফ্যাকচার অ্যালাউন্স বা চুইং লস যেটাই বলেন, এখানে 0.5% কিন্তু বেশি অ্যাড হয়ে গেছে। তো এখানেও কিন্তু একই রকম 5%, এখানে 6%। তার মানে প্যাটার্নে আমাদের 6%, ফেব্রিকে 5%, আমাদের এখানে কিন্তু 1% অতিরিক্ত হয়ে গেছে। তো এইভাবে চেঞ্জ লক তৈরি করতে হবে প্যাটার্নের হিস্টোরি যেটা। বায়ার অনেক সময় জিরো প্যাটার্ন দেয়, আপনারা তৈরি করে স্যাম্পল মেক করেন, আমরা কমেন্টস করে দেব প্লাস মাইনাস কখন কি করতে হবে, কোথায় কি শেপ দিতে হবে। তো ভিউয়ার্স, এটা আমাদের হচ্ছে চেঞ্জ লক। এটা হচ্ছে চেঞ্জ লকের পরের সাবজেক্ট, বাল্ক অ্যান্ড পিপি প্যাটার্ন কম্পারিজন ফ্রম। এখানে আমরা দেখতে পাচ্ছি সিনকেস ফেব্রিক লেন্থ 1.5%, লেন্থে 2% এবং 6%। তার মানে আমরা যে প্যাটার্নটা তৈরি করেছিলাম সেই সিনকেসই এটা। এখান থেকে যে বাল্কে যে প্যাটার্নটা যাবে সেই বাল্কের প্যাটার্নে কী সিনকেস হবে সেটা এই রোলে অ্যাড করতে হবে। এটা কিন্তু আমাদের একই রয়েছে, এটা আমরা কিন্তু চেঞ্জ করব পরে। বাল্কে যে ফেব্রিকের সিনকেস সেই সিনকেস অনুযায়ী কিন্তু এটা আমরা অ্যাড করব। এখানে হচ্ছে ম্যাক্সিমাম 4.1% এবং উইথে হচ্ছে 6.12%, মিনিমাম 0 থেকে 7. যাই হোক ভিউয়ার্স, এখানে যে সিনকেসগুলো আছে এখান থেকে আমরা যে সিনকেস অ্যাড করব সেই সিনকেসটা এখানে দিয়ে
এখানে কিন্তু সেই পার্সেন্টেজটা আমরা করে দেব। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মেজারমেন্ট স্পেক হচ্ছে 32.5 এবং আমরা প্যাটার্নে পেয়েছি হচ্ছে 34.43, ডিফারেন্ট 1.93, এখানে সমান সমান পার্সেন্টেজ হচ্ছে 5.938%। তো ভিউয়ার্স এগুলো নিচে যেগুলো আছে এগুলো সবই এরকমই। তো এই চার্টটা কিভাবে তৈরি করবেন সেটা আমরা আজকে দেখব। ভিউয়ার্স আমরা এখানে যে চার্টটা দেখতে পাচ্ছি এটা বাল্কের জন্য এটা প্রযোজ্য এবং বাল্কে অনেকগুলো সাইজ হয়। এই সাইজগুলো মেনটেন করার জন্য এই প্যাটার্ন রিভিউ, বাল্ক প্যাটার্ন অ্যাডজাস্ট রিভিউ এটা লাগে। এখানে বায়ারের নাম, এখানে স্টাইল, এখানে পিউ থাকলে পিউ নাম, প্যাটার্ন 1 2 3 যা হবে এখানে আমরা লিখে দিতে পারবো। অ্যাভারেজ ফ্যাব্রিক সিনকেজ যেটা সেটা এখানে লিখে দেব। তো ভিউয়ার্স এখানের যে কাজটা করতে হবে এটা আমাদের অরিজিনাল স্পেক মেজারমেন্ট চার্ট যেটা সেটা হচ্ছে এটা অরিজিনাল মেজারমেন্ট চার্ট, এটা হচ্ছে প্যাটার্ন, এটা হচ্ছে প্যাটার্ন মেজারমেন্ট। ডিফারেন্টটা এই ঘরের মধ্যে আছে, এখানে পার্সেন্ট কোথায় কত পার্সেন্ট হবে এই জিনিসটা এই ঘরের মধ্যে আছে। তো ভিউয়ার্স এই শীটটা কিভাবে তৈরি করবেন এখানে একটি সূত্র আছে, এই সূত্র দুই ঘরে দুটো সূত্র দিয়ে এই কাজটা করতে হবে এবং এখানে মেজারমেন্ট তৈরি করতে আমাদের এমসিটির একটু হেল্প নিতে হবে। সেটা আমরা এমসিটির হেল্পের মাধ্যমে এটা আমরা কিন্তু এই মেজারমেন্টটা নেব অতি সহজে। তো আমরা নেক্সটে আমরা এখান থেকে এমসিটি ওপেন করে নেব। এখানে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন আমরা এই প্যাটার্নটা ক্লোজ করে দিয়ে নতুন করে ওপেন করতে হবে আমাদের মডেলের মাধ্যমে। এই প্যাটার্নটা আমরা মডেলের মাধ্যমে ওপেন করব। এখান থেকে আমরা মডেল থেকে এটা ওপেন করে নিলাম। মডেল থেকে ওপেন করে নেবার পরে আমরা প্যাটার্ন ডিজাইনে নামাই নেব। বাল্কের প্যাটার্ন অবশ্যই গ্রেডিং করা থাকে। এই গ্রেডিং প্রবলেম আছে কি না এটা আমরা দেখার জন্য কিন্তু এই এমসিডি দিয়ে কাজ করব। আমরা এখানে গ্রেডিংটা শো করে দিচ্ছি। আমরা এখানে গ্রেডিং শো করে দিচ্ছি। আমরা এখন এই এমসিডি এখানে ইনপুট দেব। নিউ এমসিডি ওপেন। আমরা এমসিডি ওপেন করে নিছি। আমরা প্রথমে যে মেজারমেন্টটা করব সেটা হচ্ছে ওয়েস্ট। আমরা গ্রেডিংটা অফ করে দিচ্ছি। ভিউয়ার্স আমরা কিভাবে মেজারমেন্ট করতে হয় এমসিটিতে এটা আমরা এখন দেখব। এখানে হচ্ছে লেন্থ, এই টুলবার্স নিয়ে আমরা যে পজিশনে মেজারমেন্ট করব সেই পজিশনে আমরা ক্লিক দিয়ে দেব। আমরা ওয়েস্টের পজিশনে ক্লিক দিছি, আমরা ওয়েস্টের মেজারমেন্টটা এখন করব। ওয়েস্ট, ওকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওয়েস্টের মেজারমেন্ট চলে আসছে। এখানে আমরা হাফ মেজারমেন্ট করে নিছি। ওয়েস্টের মেজারমেন্ট অলরাউন্ড, আমরা যে মেজারমেন্ট চার্ট দিয়ে কাজ করতেছি এটার হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট অলরাউন্ড। ওয়েস্ট, হিপ, থাই, নি, আমাদের থাই, নি, বটম এগুলোর মধ্যে কিন্তু অলরাউন্ডের মেজারমেন্ট নিতে হবে না। ওয়েস্ট এবং হিপ এই দুটো জায়গায় কিন্তু অলরাউন্ড মানে ডবল করে নিতে হবে।
তো ভিউয়ার্স, আমরা এখন যে পজিশনের মেজারমেন্টটা করব এটা হচ্ছে হাই হিপ বাদ দিয়ে সিট, যেটা এই সিটের ঘরে মেজারমেন্টটা করব। তো সিটের মেজারমেন্ট আমরা এখান থেকে নিব। ওকে, আমরা নেক্সট থাই পয়েন্টের মেজারমেন্ট নিব, এটাও ওকে। মিড থাই দরকার নেই, আমরা এখন নি মেজারমেন্ট নেব। নি মেজারমেন্টে এই মেজারমেন্টটা নিয়ে নেব এবং আমরা বটমের মেজারমেন্ট নেব। আমরা ফ্রন্ট রাইজের মেজারমেন্ট নেব, ব্যাক রাইজ নেব এবং ইঞ্চিমের মেজারমেন্ট নেব। ইঞ্চিম আমরা ফ্রন্টেরটা নেব, কারণ ফ্রন্টের ইঞ্চিমের মেজারমেন্ট ব্যাগে একটু ছোটো থাকে মেজারমেন্ট, কারণ এই শেপের কারণে একটু ছোটো থাকে, কারণ এই যখন চুইং করা হয় এই শেপের জায়গাটা বেড়ে যায়, যার জন্য এটা প্রথম থেকে কিন্তু ছোটো থাকে। তা আমরা যেহেতু ফ্রন্টের সঙ্গে ইঞ্চিম হবে ব্যাগের, এই ফ্রন্টের মেজারমেন্টটা নেব। আমাদের আউটসিমের মেজারমেন্ট কিন্তু চার্টে নেই, যার জন্য আমরা আউটসিমের মেজারমেন্ট নিলাম না। আমাদের এই মেজারমেন্টটা এখন মেজারমেন্ট চার্টে নিতে হবে এবং এইভাবে একটি মেজারমেন্ট চার্ট তৈরি করতে হবে। তো আমরা যে মেজারমেন্ট চার্ট তৈরি করব, এটার জন্য আমাদের একটা ফাইল লাগবে। আমরা কোন ফাইলের এগেনস্টে চার্ট তৈরি করতে যাচ্ছি, আমরা এই ফাইলের এগেনস্টে চার্ট তৈরি করতে যাচ্ছি। এটা একটা ভালো একটা ব্র্যান্ডের স্পেক এবং আমরা এটার চার্ট তৈরি করব। এখানে যে মেজারমেন্টটা দেখতে পাচ্ছি, এই মেজারমেন্ট থেকে এই মেজারমেন্টটা আমরা প্রথমে একটা কপি করে নেব। এখানে কপি, এইটা ডিলিট। তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8 আমরা এখানে দেখব আমাদের মেজারমেন্ট পয়েন্ট কয়টা। 1 2 3 4 5 6 7 8 আমাদের এখানে 8 আছে, ওখানে 8। তো আমরা এই মেজারমেন্ট চার্টটি এখানে আমরা এই শিটে নিয়ে যাব। তো এই শিটে নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ওয়ান শটে এটা নিতে চাচ্ছি। আমরা অল সিলেক্ট করে নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি। আমরা এখানে গিয়ে এটা কোথায় দেব, নিচের লাইনে দিতে পারি। এখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের এইটা হচ্ছে প্যাটার্ন মেজারমেন্ট এবং এইটা হচ্ছে স্পেক মেজারমেন্ট। তো আমরা এই স্পেক মেজারমেন্ট এবং প্যাটার্ন মেজারমেন্ট এটা পাশাপাশি থাকবে, আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে ডিফারেন্ট এবং পার্সেন্টেজ। তো ভিউয়ার্স, আমরা এভাবে একটা এখানে টুলস করে নেব। আমাদের এই লেখাগুলো যত সুন্দর দেখা যাচ্ছে, এইটাই আমরা এখানে কপি করে দেব। নিচে কপি করে দেব, পেস্ট, এবং এই গ্যাপটা একটু শুরু করে নেব। এটা আমরা রোল করে নেব, এটা আমরা এভাবে রোল করে নেব। এখানে যে সাইজ আছে, এখানে যে সাইজটা দেখতে পাচ্ছি, এটা এখান থেকে কাট করে নেব এবং এখান থেকে
আমরা এখানে এটা এই রোলটা ডিলিট দিয়ে দেব। মিড থাই এটা নাই আমাদের, এটা হাই প্রয়োজন নেই, ডিলিট। আমরা এটা এখান থেকে কাট করে নেব, কাট। আমরা এভাবে সবগুলি ঘরে এভাবে বসায় যেতে হবে। ভিউয়ার্স, আমরা সব রোলেই কিন্তু আমরা মেজারমেন্ট দিয়েছি, আমাদের স্পেকের মেজারমেন্ট এবং প্যাটার্নে যে মেজারমেন্ট ছিল সেটা আমরা দিয়েছি। টোটাল সবগুলো হয়ে গেছে। এখন আমাদের এখানে মান বসায় দিতে হবে, তাহলে এখানে ডিফারেন্ট এবং এখানে পার্সেন্টেজ দেখাবে, কত পার্সেন্ট প্লাস মাইনাস, এবং সব মেজারমেন্টগুলি কিভাবে রয়েছে এটা দেখা যাবে। আমাদের এটা হচ্ছে বেস সাইজ, এই সাইজ থেকে বেস সাইজ থেকে এটা ছোট সাইজ, এটা বড় সাইজ। তো আমরা এখানে নির্ণয় করলে বুঝতে পারবো এই ঘরগুলির মধ্যে কিভাবে কি আছে। বিয়াস, আরেকটা জিনিস যেটা করতে হবে, আমাদের মেজারমেন্ট চার্টে আমাদের যদি হাফ মেজারমেন্ট থাকে, যেহেতু এটা আমাদের ফুল অলরাউন্ড মেজারমেন্ট, এর জন্য কিন্তু আমরা এই ওয়েস্টটা ডবল করে নিতে হবে, ওয়েস্ট এবং থাই। আর আমরা যেটা দেখতে পাচ্ছি থাই, ওয়েস্ট এবং হিপ, আর আমরা যেটা দেখতে পাচ্ছি থাই এবং নি বটম, এটা কিন্তু হাফে প্যাটার্ন রয়েছে। এটা দুটা পার্ট যেহেতু একসঙ্গে করি, অলরাউন্ড কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দুইটা পার্ট এক করলে কিন্তু হাফ হচ্ছে। হ্যাঁ, এই জন্য এই দুটা আমাদের এখানে গুণ দিয়ে নিতে হবে। সেটা আমরা কিভাবে করব, এখানে আমরা ক্লিক করে এখানে সমান সমান, আমরা এখানে গুণ, কিবোর্ড থেকে গুণ দিব 2। আমাদের এখানে কিন্তু এটা মেজারমেন্ট যা ছিল তার ডবল হয়েছে, এখানেও তাই একই রকম করতে হবে। এখানে সমান সমান দিয়ে গুণ 2। ভিউয়ার্স, এগুলো আমি আগে করেছি, কারণ এত সব দেখাইতে গেলে অনেক সময়ের দরকার, যার জন্য আমরা এটা আগে করে আমরা এই দুটা পয়েন্ট শুধু দেখাই দিলাম যে যদি কখনো হাফ ফুল মেজারমেন্ট হয় তাহলে এভাবে হাফ, আপনি কিন্তু এখানে প্যাটার্ন যেভাবে রয়েছে এইটা কিন্তু মানে ডবল করে নেওয়া যাবে না। আপনি হয়তো চিন্তা করতেছেন যে এটা আমি কপি করে ডবল করে নিয়ে একবারে মেজারমেন্ট করব এই পয়েন্টে, এটা কিন্তু হবে না। আর ভিউয়ার্স, আরেকটা প্রশ্ন থেকে যায়, এই এমসিটি এটা কোথা থেকে আসলো? এটা সফটওয়্যারের কোথাও আছে, এটা আমি দেখায় দেব, আমাদের সঙ্গে থাকবেন। কোথা থেকে এটা আসলো, এই এমসিটি কিভাবে আপনারা কালেক্ট করবেন, এটা আমি দেখায় দেব। তো ভিউয়ার্স, আমরা যে কাজ করতে হবে এখন সেটা হচ্ছে এখানে ডিফারেন্টটা আমাদের বের করতে হবে। প্রথমে আমরা এখানে সমান সমান দিয়ে আমরা এই প্যাটার্নের ঘরে ক্লিক করে দেব, দিয়ে আমরা এখানে মাইনাস দেব কিবোর্ড থেকে। নেক্সট আমরা স্পেকের যে মেজারমেন্ট সেই মেজারমেন্টে ক্লিক করে দেব, দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার দিয়ে দেব। এখানে আমাদের যে ডিফারেন্টটা দেখতে পাচ্ছি 9.14, অর্থাৎ হচ্ছে 9.14 ডিফারেন্ট। কিন্তু আমাদের এত ডিফারেন্ট হবে কি না এটা আমরা কিন্তু একটু দেখে নেব। আমাদের এখানে স্পেকের মেজারমেন্ট যেটা দেখতে পাচ্ছি 66। এখানে ওয়েস্ট আছে 37.75। আমাদের স্পেকের মেজারমেন্ট কত আছে আমরা অরিজিনাল চার্টটাই দেখে নিই। হ্যাঁ, চার্টে আছে 66।
তার মানে 10 সেম বড় পাচ্ছি আমরা ওয়েস্টের তুলনায় 10 সেম বড় পাচ্ছি। আমরা যেহেতু এই নিচের বডির মেজারমেন্ট করেছি, আচ্ছা ভিউয়ার্স, আমরা যে মেজারমেন্ট আমরা পেয়েছি, আমাদের এটা স্পেকের মেজারমেন্ট, আমাদের কতখানি ডিফারেন্ট হয় এই মেজারমেন্টগুলো আমরা নির্ণয় করে দেখব। আমাদের হয়তো টপে মেজারমেন্ট করলে এটা আরও কমে আসতো। তো আমরা এভাবে ডিফারেন্ট দেখব। এখানে থেকে এখানে ডিফারেন্ট কত, আমরা এখানে আমরা সমান সমান, তারপর আমরা প্যাটার্নের যে মেজারমেন্ট এই ঘরে ক্লিক করে দেব, দেওয়ার পরে মাইনাস দিয়ে দেব, দেওয়ার পরে আবার এই ঘরে আমরা অরিজিনাল স্পেকে মেজারমেন্টে ক্লিক করে এন্টার দিয়ে দেব। এখানে -0.2 দেখাচ্ছে, কারণ এখানে একটু সংখ্যা আছে। এটা একটু ছোট করে দিলে অথবা এখানে এক ডিজিট বাড়ায় দিলে এখানে বাড়াই দিয়ে দেখি, কারণ এখানে মানে ডিজিটটা এখানে জায়গা হচ্ছে না, যার জন্য এখানে দেখাচ্ছে না, কিন্তু এখানে ঠিকই এই 0.2 মাইনাস এটা দেখাচ্ছে। কিন্তু এখানে আমার অরিজিনাল স্পেক থেকে এই মেজারমেন্টটা 0.02 এটা কম দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এগুলা সব সম্পূর্ণ এভাবে এটা কপি করে দিতে পারবেন। এটা এভাবে কপি করে দিলে হয়ে যাবে। কোথায় কত ডিফারেন্ট আছে, এখানেও এরকম একটা প্রবলেম আছে, এখানে ডিজিট আরও আছে, ডিজিটের কারণে কিন্তু এটা দেখাচ্ছে না। তো এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ডিজিট থাকা দরকার, সবগুলোর মধ্যে রয়েছে। এখন আমরা যে কাজটা করতে হবে সেটা এগুলোর মধ্যে আমাদের আরও ডিজিট তৈরি করতে হবে। আমরা সিলেক্ট করে আর একটি ডিজিট নিলাম, এভাবে আমাদের এই কাজগুলি করতে হবে। আমরা এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সমান সমান, তারপরে আমরা ডিফারেন্টের ঘরে ক্লিক করে দেব, দেওয়ার পরে আমরা গুণ দেব, গুণ তারপরে এখানে 100, তারপর কিবোর্ড থেকে ভাগ, এবং নেক্সট আমরা এই স্পেকের ঘরে ক্লিক করে দেব। এখন আমাদের যেটা দাঁড়াইছে, এখানে দেখতে পাচ্ছি 14% সিনকেস ওয়েস্টে। এটা হচ্ছে জিরো প্যাটার্ন। ভিউয়ার্স, এখানে ওয়েস্টে
কোথাও কোনো প্রবলেম আছে যার জন্য এখানে বেশি দেখাচ্ছে। আমার এখানে মাপ করতে আর কি, মাপ করতে এটা উপরে ডাট ক্লোজের পরে হয়তো বা ডাট ক্লোজের পরে এই ইয়েটা হয়তো, কারণ ডাট এখানে 4 সেম ডাট রয়ে গেছে এবং ওয়েস্টের মেজারমেন্ট একটু ওভারল্যাপিং হয়, এটার জন্য একটু বেশি থাকে। তো আমরা এখানে এটা যে প্লাসটা পাচ্ছি এত পার্সেন্টেজ দেখাচ্ছে, এটা 0 প্যাটার্ন, এখানে এত পার্সেন্টেজ হবে না। এগুলো হাতাইতে গেলে আরও সময় অনেক বেশি লাগবে, এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা এভাবে করে দিলাম। আপনারা এখানে ওয়েস্টে এত সিনকেস হবে না, হ্যাঁ 0 প্যাটার্নে হলে 1 থেকে 2% থাকতে পারে, এখানে এর বেশি থাকবে না। তো ভিউয়ার্স এই জিনিসগুলো কিন্তু আমাদের আর তৈরি না করলেও আমরা এখান থেকে কপি করে দিতে পারবো। এই দুটা ঘরে আমরা আর একটা ডিজিট বাড়াবো, এখানে দিয়ে ডিজিট বাড়াইছি আর একটা, এবং এটা মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, আর এগুলো প্লাস। তো যেটা মাইনাস যে পয়েন্টটা এটা হচ্ছে ইনচিম, এখানে মাইনাস, এটা কিন্তু মোটেও কাম্য না, এখানে স্টিচ থাকে, এটা একটু প্লাস থাকা উচিত, কিন্তু সামান্য সামথিং একটু মাইনাস, এতে কোনো প্রবলেম হবে না, আয়রন দিলে চলে আসবে। আমরা এইটা কপি করে এখানে দিয়ে দেব, এখানেও কিন্তু আমরা ডিফারেন্টটা পেয়ে যাচ্ছি। আমরা সব ঘরে কিন্তু এভাবে দিতে পারবো। এটা হচ্ছে 0 প্যাটার্ন। প্যাটার্নটা অনেক সুন্দর, গ্রেডিং অনেক সুন্দর ভাবে শেপ, প্যাটার্নে যেভাবে গ্রেডিংয়ের যে শেপটা আছে অনেক সুন্দর করে কিন্তু এই শেপ করেছে তারা, এবং গ্রেডিংয়ের যে থিওরি এটা 100% ঠিক আছে। যে কোনো প্যাটার্নের গ্রেডিং করলে এক সাইডে গ্রেডিং করলে গ্রিন লাইন মিডলে থাকে না, এইটা যেভাবে করা আছে এটাই এভাবে প্যাটার্নে গ্রেডিং করলে ফিটিংয়ের জন্য কোথাও কোনো মোচড় খাবে না, টান খাবে না, সুন্দর মতো বসে যাবে। তো ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন 2 সাইডে গ্রেডিং দিয়ে কাজ করার জন্য। যখন ডেভেলপ করবেন তখন তাই কিন্তু এই কাজটা শুরু করতে পারেন। আর একটা ফরম্যাট আপনাদের যখন তৈরি থাকবে, এই ফরম্যাট যখন তৈরি থাকবে তখন আপনাদের এই ফরম্যাট বানাতে যে সময়টা ওয়েস্টেজ সেটা কিন্তু হবে না। আপনি এই ফরম্যাটটা রেখে মেজারমেন্টগুলি সব ডিলিট দিয়ে নতুন করে স্পেকের মেজারমেন্ট, প্যাটার্নের মেজারমেন্ট আর ডিফারেন্ট তো এখানে থাকবেই, এই ডিফারেন্ট এই দুটো মেজারমেন্ট বসাইলে কিন্তু আপনার পার্সেন্টেজ চলে আসবে। এটা আমি কমায় দিলে, এটা যদি আমি মেজারমেন্ট কমায় দিই, এটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 67, তাহলে কিন্তু এখানে এই মেজারমেন্টটা কমে যাবে। এখানে এখন কি দাঁড়াচ্ছে 1 cm ডিফারেন্ট এবং 1.5% সিনকেস ওয়েস্টে। তো 1.5% এটা হচ্ছে ওভারল্যাপিং হলে এটা 0 হয়ে যাবে, কারণ যখন জিপার লাগানোর পরে যখন বাটন লাগাবে তখন কিন্তু এখানে ওভারল্যাপিং হয়, প্রায় 1/4 হাফ ইঞ্চি তো ওভারল্যাপিং হবেই, হাফ ইঞ্চি থেকে 5/8 ওভারল্যাপিং হয়। এই ওভারল্যাপিংয়ে তখন এই সিনকেস পাবেন না, এটা তখন 0 হয়ে যাবে। তো ভিউয়ার্স এটা আমাদের 0 প্যাটার্ন, আমরা এই প্যাটার্নের উপর সিনকেস অ্যাড করলে আমাদের কিন্তু এটা এই পার্সেন্টেজের মানগুলো কিন্তু তখন বেশি দেখাবে, এই পার্সেন্টেজের মানগুলো তখন বেশি দেখাবে। যেমন এখানে 0.2, 0.2, 0.3, 0.3, হ্যাঁ এখানে 0.5, এটা ওয়েস্টে এখানে 0তে প্লাস থাকবেই। তো এইটা হলো এমসিটি থেকে কিভাবে মেজারমেন্ট রিপোর্ট করতে হয়, প্যাটার্ন রিভিউ রিপোর্ট করতে হয়, এটা আপনারা এভাবে
ট্রাই করবেন। আমি এখানে সব কিছু দেখে দিছি। আমরা এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই এমসিটি কোথার থেকে আসলো। এই এমসিটি কোথার থেকে আসলো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দেব। আপনাদের সবার সফটওয়্যারে আছে এটা, কিন্তু কোথায় আছে এটাই খুঁজে পাওয়া যায় না। এটা আপনারা খুব সহজেই খুঁজে পাবেন। তো ভিউয়ার্স, ভিডিও কোথাও টেনে দেখবেন না, কেটে দেখবেন না, কারণ এখানে অনেক জটিল কিছু কাজ ছিল, এগুলো আমি এখানে করেছি। আপনারা টেনে কেটে দেখলে কিন্তু এই জিনিসগুলো মিসিং হবে, পরে যেভাবে করতে চাবেন সেভাবে হবে না। এই রিপোর্টটা করলে কি হয়, প্যাটার্নের গ্রেডিংয়ে কি ভুলভ্রান্তি আছে এবং কোন সাইজটা কতখানি গ্রেডিং হওয়া দরকার, এখানে কতখানি হয়েছে, আপনি এই পার্সেন্টেজের ঘরে দেখলে কিন্তু এটা পেয়ে যাবেন। এখানে যেটা ছিল সেটা এটা আবার আমি সেটাই করেছি 7.5। এখানে যখন এই মেজারমেন্ট চেঞ্জ হবে, প্যাটার্ন ডিফারেন্টের মেজারমেন্ট যখন চেঞ্জ হবে তখন কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, এখানে ডিফারেন্টটা চেঞ্জ হবে। ভিউয়ার্স, আপনারা করে দেখবেন। এই কাজগুলি জানা থাকলে আপনি আপনি একজন প্যাটার্ন মাস্টার হিসাবে আপনার একটা ভালো নাম হবে এবং বায়ারে আপনাকে লাইক করবে যে অমুক প্যাটার্ন মাস্টারের কাছে এইটা বললেই পাওয়া যায়। তো আপনি যত বেশি জানবেন তত ক্যারেট আপনার বাড়বে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কোথার থেকে এমসিডি আসলো। আমি আগেই এখানে এমসিডি কালেক্ট করে রেখেছি, এখানে নিউ এমসিডি লিখে রেখেছি। এখানে আপনারা এমসিডি পাবেন হচ্ছে এই যে ড্রাইভগুলো আছে, এই ড্রাইভের ভিতরেই এমসিডি আছে। এই ডিউজার রোড, এই যে দেখতে পাচ্ছেন, এই এমসিডিটা এখান থেকে কপি করে নেবেন। কপি, এখানে নিউ এমসিডি লেখা আছে। এই নিউ এমসিডি তো আছে এখানে, কিন্তু এই নামে আর হবে না, এখানে আর একটা নাম দিতে হবে। পেস্ট, এখানে আমি দুটো জিরো লাগাই দিলাম। এএমসিডি, এই এমসিডিতে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এখানে যে ড্রাইভ থেকে আমি দেখাইছি এইটা আবার সি ড্রাইভেও আছে। সি ড্রাইভে ইউজার রোড, এই জাস্ট এমসিডি, এখান থেকে এটা নিয়ে কাজ করতে পারবেন। ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।